আছে প্রায় 11টা। যদি শপ এন্ড শপ কনসেপ্ট ধরেন সেটা সহ 11টা। চা, আজপান, রাসেল খামে তোমরা খুলবো ইনশাআল্লাহ। ব্যাগগুলো আসে না বাংলাদেশ থেকে, ব্যাগ, শুজ, অ্যাক্সেসরিজ। আমার গার্মেন্টসগুলো বাংলাদেশ থেকে আসে। গার্মেন্টসগুলো বলতে হচ্ছে মেইনলি লেডিস গার্মেন্টসটা আর ম্যানস শার্ট আমার নিজস্ব ফ্যাক্টরি থেকেই আসে। আর কিডসের আমরা প্রোডাকশন শুরু করেছি, মানে এটা আগে হচ্ছে আমরা করতাম যেটা চায়না বা ইন্ডিয়াতে আমরা এলসি প্লেস করতাম, বাট এখন ওটা আমরা ইনহাউস শুরু করেছি কিডসেরটা। তো এই আর আমাদের কিছু প্রোডাক্ট আছে আপনার থাইল্যান্ড আছে, কিছু প্রোডাক্ট আছে কোরিয়া আছে। কোরিয়া থেকে মেইনলি হচ্ছে আপনার ব্যাগ আর কিছু কসমেটিক্স আছে। তবে আমরা ইটালি থেকেও শুরু করেছি, অ্যাক্সেসরিজ আর ব্যাগ ইটালি থেকেও আমরা শুরু করেছি। এখানে আপনি অনেকগুলো কসমেটিক্স আইটেম দেখতে পাচ্ছি, এগুলো কিভাবে আপনি কালেক্ট করেন? এগুলো কি আপনার নিজস্ব প্রোডাক্ট কিনা? এখানে কসমেটিক্স আইটেম কিছু আছে যেটা আমাদের নিজস্ব প্রোডাক্ট, আর কিছু আছে যেটা হচ্ছে ব্র্যান্ডেড। সেটা আমরা অ্যাকচুয়ালি আপনার কসমেটিক্স আছে ইউকের আছে, ইউএসএর আছে, আপনার বেলজিয়ামেরও কিছু আছে। ওটা আমরা এলসি প্লেস করি, অ্যাকচুয়ালি আমরা ওদের কাছ থেকে অর্ডার প্লেস করে ওটা পারচেস করে এনে এখানে ডিস্ট্রিবিউট হয়, বাংলাদেশেও ডিস্ট্রিবিউট হয়। লেদার আইটেম আমাদের কালেক্ট হয় মেইনলি হচ্ছে পিইউ লেদার, যেটা পিইউ লেদারটা কালেক্ট হয় হচ্ছে আপনার চায়না থেকে, কারণ পিইউ লেদার ওরাই বেস্ট। আর হচ্ছে আপনার অরিজিনাল যেটা লেদার প্রোডাক্ট সেগুলো আমরা কালেক্ট করি ইটালি, কিছু আছে ইন্ডিয়া, এই দুটো জায়গা থেকে। আমাদের এক্সেসরিজ 2000-3000 দিরহাম একটা নেকলেস, আমেরিকান ডায়মন্ড, ওগুলোর উপর। বাংলাদেশে আমরা বেশ ভালো রেসপন্স পেয়েছি এই প্রোডাক্টগুলো। কি যেন আমার কাছে ওটা মনে হয় যে এটা বোধহয় বিজনেস
প্রসেসটাকে স্লো করবে, কারণ আপনার অনেকখানি টাকা একসাথে আপনার হ্যাঁ স্টাক হয়ে যায়। ইভেন আমাদের এই জুতাগুলো যেমন এগুলো কিন্তু বলেন। মেডিকেটেড, হ্যাঁ এটা মেডিকেটেড, এই সোলটা মেডিকেটেড। হ্যাঁ এটা দুবাই হেলথ অথরিটি থেকে কিন্তু আপনার সার্টিফাই করাও এটা, যাতে পায়ের সমস্যা আছে তাদের জন্য এটা খুব ভালো এই সোলটা ইউজ করাটা। ডাক্তারও আপনাকে সাজেস্ট করে যে এই সোলটা ইউজ করতে। হ্যাঁ লেফটেন্যান্ট কাজী গুলশান আরা, রিটায়ার্ড। আমি এখানে এসেছি প্রায় 5 বছর, 6 বছর হতে চললো। প্রথমে আমি এসেছিলাম এখানে অ্যাকচুয়ালি জব নিয়ে। আমি গ্রুপ 4 বাংলাদেশে ডেপুটি ম্যানেজার HR হিসেবে ছিলাম। তো ওখান থেকে আমার এখানে প্রমোশন পোস্টিং হয় রিজনাল HR কোঅর্ডিনেটর হিসেবে। তারপরে আমার প্রমোশন হয় রিজনাল HR ম্যানেজার হিসেবে। আমি এখানে জব করেছি প্রায় 2.5 বছর, আর বাকি সময়টা 2.5 বছর পরে 2013-এ আমি জব ছেড়ে দিয়ে আর কি পুরোপুরি বিজনেস শুরু করলাম। জব করা অবস্থায় অ্যাকচুয়ালি আমি বিজনেসটা আস্তে আস্তে ছোটো ছোটো করে শুরু করেছিলাম। তো একটা পর্যায়ে এটা এমন একটা সময় আসলো যে ইট নিডস মোর অফ মাই টেনশন, তখন আর কি জব ছেড়ে দিয়ে পুরোপুরি শুরু করলাম বিজনেসটা। বেসিক্যালি আমি কখনো তো বিজনেস করি নাই, আর আমাদের ফ্যামিলিতে অ্যাকচুয়ালি কেউই নেই বিজনেসম্যান। আমি এখানে আসার পরে বিজনেসটা অ্যাকচুয়ালি শুরু করেছিলাম যে পাশাপাশি কিছু একটা দেখি না করা যায় কিনা। আমার বেসিক কোনো আইডিয়া ছিল না যে বিজনেসটা আমি করছি সেটা নিয়ে, বেসিক কোনো আইডিয়া আমার ছিল না। বলতে পারেন যে অনেকটা শখের বশে শুরু করেছি, এবং একটা পর্যায়ে ব্যাপারটা এরকম হয়ে গিয়েছিল যে যখন বিজনেস শুরু করি তখন ফ্যামিলি থেকে অনেকেই, মানে বাবা মা থেকে শুরু করে সবাই বলা শুরু করলো চাকরি টাকরি ছেড়ে দিয়ে বিজনেস করছে। তো ওই সময় অনেকটা উইন উইন সিচুয়েশনে চলে এসেছিলো আমার জন্য, যে যেটা ধরেছি সেটাকে ছাড়া যাবে না, আই উইল হ্যাভ টু উইন অ্যাট দ্য এন্ড। তো আমি কাজ এখানে বিজনেস করতে করতে শিখেছি আপনি বলতে পারেন। বেসিক কোনো আইডিয়া আমার ছিল না, এই জন্য আমার সাফারিংসটাও খুব বেশি ছিল বিজনেস নিয়ে। আমি আসি 2010 1st of August। আমি আরব আমিরাতে এখানে চাকরি করেছি আপনার 3 বছর, অ্যারাউন্ড 3 বছর। না, অ্যাকচুয়ালি যখন চাকরি করি সেই অবস্থায় ছোট করে একটা বিজনেস পাশাপাশি শুরু করেছিলাম। তো তখন আমি যেটা করতাম, আমার অফিস ছুটি হতে হচ্ছে আপনার 5টায় অফিস ছুটি হলে আমার সব কিছু গুছিয়ে স্টার্ট করতে করতে 6টা বেজে যেত। তারপরে আমি একটা লম্বা সময় প্রায় 6 ঘন্টা 7 ঘন্টা সময় আমি আমার বিজনেসে দিতাম। আর দিনের বেলা হচ্ছে আমার একজন এমপ্লয়ি ছিল তখন, দিনের বেলা কাজগুলো ওকে দিয়ে করাতাম। আমি অ্যাকচুয়ালি স্টার্ট করেছি 2011-তে আমি অ্যাকচুয়ালি কতটুকু প্রসার করতে পেরেছি, আমার যে এক্সপেকটেশন ছিল আমি বলবো যে এতটুকু আমি এক্সপেক্ট করিনি উইদিন দিস সার্টেন পিরিয়ড অফ টাইম, যে আমি এতটুকু আসবো এটা আমি এক্সপেক্ট করিনি। আমাদের এখন মান্থলি আমাদের একটা বেশ বড় টার্নওভার আছে। আমরা গত বছর যেমন এখানকার সবচেয়ে বড় গ্রুপ সেটাতে আমরা হাই সাপ্লায়ার হিসেবে নির্বাচিত হয়েছি। আমার এখানে এখন এমপ্লয়ি আছে অ্যারাউন্ড 45 এমপ্লয়ি আছে যারা শুধুমাত্র সেলসে কাজ করে, শুধু সেলস স্টাফদের কথা বলছি আমি, সাথে ব্যাক অফিস আছে। তো প্রেশার যা, আমি স্যাটিসফাইড, যতটুকু আমি পেয়েছি তাতে আমি স্যাটিসফাইড। আমার এফোর্ট হয়তো বা আমাকে এত অল্প সময়ে এতটুকু সাফল্য দিয়েছে। না, অ্যাকচুয়ালি আমাদের ব্র্যান্ড নেম একটাই, সেটা হচ্ছে আইদিন বুটিক। এই নামই হচ্ছে আমরা অন্যান্য যেসব প্রতিষ্ঠানে আমাদের কিছু আছে, আমরা কিছু সাপ্লাই করি, আমাদের নিজস্ব রিটেল আছে। তো সাপ্লাই আমরা যেখানে করি সেখানে কিন্তু আমরা আইদিন বুটিক নামেই সাপ্লাই করি। আমাদের এই নামটা অ্যাকচুয়ালি প্রথমে আমরা এটা শুরু করেছিলাম স্টুডিও এস দিয়ে। তো আমার ছেলে যখন হলো তখন আমি এটাকে আবার রিএস্টাবলিশ করি আমার ছেলের নামে।
এখানে আমরা সব ধরনের প্রোডাক্ট আনি বাংলাদেশের অ্যাকচুয়ালি। আপনার লেডিস, ম্যান, কিডস, তাদের আপনার শার্ট, প্যান্ট, টপস, লং টপস, আপনার ডিজাইনার গাউন্স থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্টই আমরা আনি। বাংলাদেশে আমার ছোট একটা ফ্যাক্টরি আছে, খুব বড় এটা না, বেশ ছোট ফ্যাক্টরি। বাট ওটাতে যা প্রোডাকশন হয় সেটা সম্পূর্ণটাই কিন্তু আমি কনজিউম করি। মানে আমাদের বাংলাদেশের ফ্যাক্টরিটা ডিপেন্ডেবল পুরোপুরি হচ্ছে দুবাইয়ের উপর, দুবাইয়ের সেলের উপর ডিপেন্ড করে। আমার ওখানে আপনার মান্থলি প্রোডাকশন আসে খুব অল্প পরিমাণ, অ্যারাউন্ড 3-4,000। আপনার সিলেক্টিভ কিছু আইটেম। বাট আমাদের টোটাল যে কনজামশন, সেই কনজামশনের আপনার সিংহভাগ আসে হচ্ছে এখনও আপনার চায়না, কোরিয়া, ইন্ডিয়া থেকে। ওয়েল, এটা যদি বলতে হয় আপনার আমাদের খুব ট্রিমেন্ডাস ইমপ্রুভমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে আপনার 2014-15, 16 স্টিল এখনও 16 যেটা আছে সেটাতে আমি স্যাটিসফাইড। আমরা 16-এ প্রায় 3টা নতুন ক্লায়েন্টের সাথে শুরু করেছি। ডেভেলপমেন্টের গ্রাফটা আমার বেশ ভালো পরিমাণে উপরের দিকে, যেটাই আমাকে অ্যাকচুয়ালি আরও বেশি এখানে সময় দিতে বা এটাকে আরও বেশি ন্যারিশ করার জন্য আগ্রহ তৈরি করছে আমার। অ্যাকচুয়ালি এক্সপো যেটা হয় এটা তো একটা মেলার মতো। বিভিন্ন দেশ থেকে আপনার ইনভেস্টররা আসবেন, তারা তাদের প্রোডাক্টগুলো এখানে কিছু সার্টেন পিরিয়ড অফ টাইমের জন্য শো করবেন। ওইটাতে অ্যাকচুয়ালি বিজনেস এফেক্ট কিন্তু ওই সময়টায় হবে না। বিজনেস এফেক্টটা হবে তারা মেলাটা কতটুকু সাকসেসফুলি করতে পেরেছেন তার উপর ডিপেন্ডস করবে বাইরে থেকে কতটুকু ইনভেস্ট এখানে আসবে। তো সেটা ডিপেন্ডস করে অবভিয়াসলি দুবাইয়ের উপর, যে তারা কতটুকু সাকসেসফুলি ওটা করতে পারেন। তবে যদি তারা সাকসেসফুলি করতে পারেন সেটা আমরা যারা এখন এখানে বিজনেসম্যান আছে তাদের জন্য অবশ্যই ভালো হবে ওটা। আর 2020 পর্যন্ত আমাদের যেটা প্ল্যানিং সেটা হচ্ছে আমরা এখন যা আছি তা থেকে হয় আমরা এক্সপেক্ট করছি এর ডাবল আমরা পৌঁছাবো। এর ডাবলে যদি আমরা পৌঁছাই দেন আমি অ্যাকচুয়ালি অন্য কান্ট্রিগুলোতে স্টেপ ইন করার কথা চিন্তা করব। আমার ইচ্ছা আছে আমার এই ব্র্যান্ডটাকে ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত করানো। অ্যাকচুয়ালি আমাদের দেশ তো আমরা জানি যে আমরা সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার অফ দ্য টেক্সটাইলস, কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ড কিন্তু ওয়ার্ল্ডে পরিচিত নাই। তো সেখান থেকেই বলতে পারেন যে আমার একটা আগ্রহ ছিল যে আমি যেই ব্র্যান্ডটা তৈরি করব আমি এটাকে ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত করিয়ে অ্যাটলিস্ট আমার জীবদ্দশায় যদি আমি ওটা দেখে যেতে পারি যে বেশ কয়েকটা দেশে আমার ব্র্যান্ডটাকে চিনে, ওটাই আমার স্যাটিসফ্যাকশন হবে। পুঁজির সংখ্যা বলতে গেলে তো খুবই অল্প পুঁজিতে আমি শুরু করি, খুবই অল্প পুঁজি। 50,000 দেরহাম দিয়ে আমি শুরু করি। সেটা এখন যদি আমি এটা ক্যালকুলেট করি আপনার আমার কারেন্ট স্ট্যাটাসে এটা প্রায় আপনার 8 থেকে 9 মিলিয়নে পৌঁছেছি আমি। 8 থেকে 9 মিলিয়নে কারেন্ট স্ট্যাটাসে পৌঁছেছি। আমাদের মান্থলি সেল আমরা আশা করছি এই বছরের শেষ নাগাদ আমরা মান্থলি 1 মিলিয়নে পৌঁছাবো সেলে। অবশ্যই ইন্টেরিয়র ডিজাইনারের হেল্প তো আমাকে নিতেই হবে। আমার একজন সেট ইন্টেরিয়র ডিজাইনার আছেন, উনি অ্যাকচুয়ালি আমাকে ডিজাইনগুলো প্রপোজ করেন। ওখানে যদি কোনো রেকটিফিকেশন দরকার হয় বা নতুন কোনো ধরনের কোনো ডিজাইনের কোনো কিছু দরকার হয় সেটা আমি সাজেস্ট করি। তবে এটা ইনিশিয়াল প্ল্যানিংটা অ্যাকচুয়ালি পুরোটাই আমি দিই, তার উপর বেস করেই হচ্ছে উনি ডিজাইনটা তৈরি করেন। আমি ছোটোবেলায় মিরপুর বাংলা হাই স্কুল থেকে আমি এসএসসি পাস করি, আর এইচএসসি করি হচ্ছে বিসিএসসি কলেজ থেকে। দেন আমি বাংলাদেশ আর্মিতে যোগদান করি। বাংলাদেশ আর্মি থেকে আমি বিএসসি কমপ্লিট করি। আর আর্মি থেকে বের হওয়ার পরে আমি এআইইউভি থেকে এমবিএ কমপ্লিট করি। জবটা ছেড়ে দিলাম অ্যাকচুয়ালি, এটা কিছুটা পার্সোনাল রিজন ছিল। আমার ফ্যামিলিগত কিছু কারণে আমি জবটা ছাড়ি।
আর জব ছাড়ার পরে জয়েন করি হচ্ছে আপনার শেভরন বাংলাদেশে ছিলাম আমি, তারপরে হচ্ছে গ্রুপ 4 বাংলাদেশে জয়েন করি। বিজনেস মাত্রই কিন্তু টানাপোড়েন, যখন আপনি শুরু করবেন এটা এমন একটা চ্যালেঞ্জ। আমাদের আমাদের বাচ্চাদেরকে আমরা অনেকটাই বিরত করি বিজনেস করা থেকে বা বিজনেসম্যান হওয়া থেকে। আমাদের দেশে কিন্তু দেখবেন যে ছোটোবেলায় কোনো বাচ্চাকে যদি জিজ্ঞেস করেন যে কি হতে চাও বড় হয়ে, তারা কেউ বলবে না যে কেউ বিজনেসম্যান হতে চায়, কারণ পরিবার থেকেই সেখান থেকে সেই শিক্ষাটা তাদেরকে দেওয়া হয় না, একটা ভয় ঢুকানো হয়। বাট আমি যেটা এক্সপেরিয়েন্স করেছি, বিজনেস মাত্রই টানাপোড়েন, বাট এর মধ্যে একটা কি বলবো, একটা আবিষ্কারের একটা ব্যাপার আছে। আপনি যখন নিজের কোনো কিছু করছেন, নিজের কোনো কিছু এস্টাবলিশ করছেন, সেটা আপনাকে যে আনন্দটা দিবে, আমার মনে হয় না যে আপনি জব করে অনেক বড় কোনো পজিশন হোল্ড করলেও সেই আনন্দটা পাওয়া যায়, কারণ এটা আমার নিজের হাতে করা। আর টানাপোড়েনের কথা যেটা বললেন, আমি অনেক বড় টানাপোড়েনের মধ্যে দিয়ে গেছি। আজকে আমাদের যা কিছু আছে এই সব কিছু কিন্তু আমাদেরই করা। আমি এমনও সময় পার করেছি যখন যে সময়টা অ্যাকচুয়ালি একটা মেয়ের জন্য অনেক বড় একটা সময়, যখন আমার সন্তান আসছিল, সেই সময়টা আমার এমনও দিন গিয়েছে যে আমার পকেটে টাকা ছিল না খাবার কিনে খাওয়ার। I have filled up my nutrition value with milk only, because I knew that I don't have money to buy good fruits or valuable nutrition items. যাই হোক, ওই সময়টা হয়তো বা ওইভাবে সময়গুলো পার করেছি বলেই এটা আমাকে আরও অনেক বেশি শক্ত করেছে মন থেকে, আমাকে বেশি সাহস জুগিয়েছে যে সবচেয়ে খারাপ সময় যদি আমি দেখে আসতে পারি, এর চেয়ে বেশি আর কী বা পাবো।